ফয়সাল শিক্ষাবিধি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবক, এলাকার মুরব্বিয়ান, সম্মানিত ব্যক্তিত্ব, ক্ষেত্র বিশেষে সালাম এবং আদাব, আসসালামু আলাইকুম। প্রথম কথা, এটা একটা শিক্ষাবৃত্তি অনুষ্ঠান। শুধু শিক্ষাবৃত্তি না, এটা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য একটা শিক্ষাবৃত্তি অনুষ্ঠান। এছাড়া আমাদের আরেকটা অনুষ্ঠান আমরা করি সাইহাম গ্রুপ থেকে, যেখানে সমগ্র থানার জিপিএ 5 যারা পায় তাদেরকে আমরা শিক্ষাবৃত্তি দিই, এসএম ফয়সাল শিক্ষাবৃত্তি। এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হলো, অনেকেই অনেক প্রতিভাবান থাকে, অনেকেরই অনেক যোগ্যতা থাকে, কিন্তু অভাবে, গরিব থাকার জন্য, অভাবের জন্য তাড়নায় তারা তাদের শিক্ষা কার্যক্রম চালায় যেতে পারে নাই। সেই থেকেই আমার আব্বা ফয়সাল সাহেব, আপনাদের ফয়সাল সাহেব, আমার চেয়ে বেশি আপনারা ওনাকে চিনেন, উনি এই স্কিমটা, এই প্রোগ্রামটা চালু করছে, যাতে আমাদের কোমলমতি শিশু সন্তান তোমরা যারা আসো, তোমাদেরকে আমি তুমি করেই বলবো, কারণ তোমরা আমার সন্তান তুল্য। তোমাদের স্বপ্নের পিছনে দৌড়াইতে, স্বপ্নকে বাস্তবায়িত করতে, বাস্তবতা দান করতে যাতে কোনো সমস্যা না হয়, এই থেকেই আমাদের এই অনুষ্ঠানের সূত্রপাত। তো আমি বক্তৃতা দিব না, বক্তৃতা আসলে দিতে আমি এখানে আসি নাই, আমি আসি একটাই সুযোগে। আপনারা তো আমাকে ডাকবেন না, তোমরা কোমলমতি শিশু যারা আছো, অভিভাবক যারা আছেন, আপনারা তো আমাকে ডাকবেন না, আমি জানি। তো এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে আমি আসছি আপনাদের সাথে দেখা করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য। আমি আসি তোমাদেরকে, কোমলমতি শিশু সন্তান তোমরা যারা আছো, তোমাদেরকে জানাবার জন্য, বোঝাবার জন্য, তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে পড়াশোনা, সেটা চালিয়ে যাও। বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা আসবে, সেই সমস্যা আমাদের দিয়ে দাও। তোমরা নিশ্চিন্তে থাকো, শান্তিতে থাকো, এগিয়ে যাও, পড়ালেখা আগায় যাও। কিসের বাধা? কিসের বাধা? পড়ালেখার বাধা, টিউশন ফি এর বাধা, স্কুলের ফি এর বাধা, বইপত্রের বাধা, সামনে কলেজে ভর্তির বাধা। আমরা আছি, আমরা ফয়সাল সাহেবের সৈনিক। আমাদের মধ্যে দল নাই, মত নাই, ধর্ম বলে বিভেদ নাই, আমরা সবাই এক, আমরা এই এলাকার সন্তান। এর চাইতে বড় পরিচয়, এর চাইতে বড় আইডেন্টিটি আমাদের আর কিছু থাকতে পারে না। আমি তোমাদেরকে বলতে চাই, আমার কোমলমতি শিশুরা, দেশ আগায় যাবে। দেখো, সবাই বলে আমি স্বপ্নের কথা বলি। কিসের স্বপ্ন? বলবে খালি স্বপ্নের কথা বলে, স্বপ্নের কথা বলেন। স্বপ্ন তো স্বপ্ন, এটা বাস্তবায়ন হয় না। আমি বলতে চাই, আমি তো ফয়সাল সাহেবের সন্তান, তোমরা কোমলমতি সন্তান, শিশু, তোমাদের বয়স কম, তোমরা জানো না। তোমাদের বাবা চাচাদের জিজ্ঞেস করে দেখো, নয়াপাড়া আজকে থেকে 30, 40, 50 বছর আগে কোনো পরিচয় ছিল না, কিছু ছিল না। গাছ কাটতো মানুষে, ব্যবসা বাণিজ্য বলে কিছু ছিল না। শিল্প কি জিনিস সেটা জানতো না। ব্যবসা, গুটি কয়েক মানুষের ব্যবসা করতো, এছাড়া আর কিছুই ছিল না। আর আজকে ফয়সাল সাহেব স্বপ্ন দেখছিল, দেখে শুধু স্বপ্ন দেখে নাই, সেই স্বপ্নকে বাস্তবায়ন করছিল এই এলাকা তোমাদের মুরব্বীদেরকে নিয়ে। আজকে নয়াপাড়া তথা মাধবপুর শুধু হবিগঞ্জ, সিলেট না, বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে গ্লোবাল পার্সপেক্টিভে, বিশ্ব ব্যবসায়িক পরিক্রমায় একটা বিরাট স্থান অর্জন করে আসছে। আগে আমরা বলতাম দেশের লোক নাকি বিদেশে যায় কাজ করতে, অবশ্যই সত্য কথা, কিন্তু আজকে সাইহাম এমন এক অবস্থা সৃষ্টি করছে, বিদেশিরা দেশ বিদেশ থেকে সাইহামে কাজ করতে আসে। আজকে সমগ্র মাধবপুরে একটা শিল্প বিপ্লব হয়েছে, অবশ্যই শিল্প বিপ্লব হয়েছে। সাহেব আজকে থেকে 40-50 বছর আগে শিল্প কারখানা স্থাপন করছিল, দেখি অনেকে আসছিল, কিন্তু দুঃখ লাগে, বাইরে থেকে লোকেরা ব্যবসা বাণিজ্য করলো, শিল্প কারখানা করলো, আমার মাধবপুরের কাউকে পাইলাম না আমাদের পাশে, যাদের ঘাড়ে হাত রেখে একসাথে চা খেয়ে আমরা মাধবপুরের স্বপ্ন দেখবো, শিল্প বিপ্লব করবো। তবু দুঃখ নাই, আজকে শুধু এতটুকুই বলবো, দেখেন, নিজের ঘরের মানুষ নিজের ঘরেই হয়। ফয়সাল সাহেব নয়াপাড়া থেকে ব্যবসা কার্যক্রম শুরু করছিল, আপনাদের মুরব্বীদের সামাজিকতা করছিল। আজকে দেখেন, যত বড়ই আল্লাহ ওনাকে করুক না কেন, আজকে ওনাকে সন্তানকে, আমাকে, আমার ভাইদেরকে বিদেশে পড়াশোনা করে নিয়ে আসছে আপনাদের সামনে, আপনাদের মাটিতে, আপনাদের সেবা করার জন্য, এই মাটির সেবা করার জন্য, মাটির হক আদায় করার জন্য, শিল্প কারখানা স্থাপন করার জন্য। আজকে আমি বলতে চাই, আজকে বিনীতভাবে বলতে চাই, সাইহামকে দেখে আমাদের সাথে যোগাযোগ করেই বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানরা এখানে শিল্প স্থাপন করেছে। আজকে
আমাদের বাবা ফয়সাল সাহেবের নেতৃত্বে আমরা যে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আমি বিনীতভাবে সকলের প্রতি অনুরোধ করব, আসুন, সাহেব বেশি করে না কম করে, এটা বিচারের দায়িত্ব আপনাদের দিয়ে দিলাম। আমি বলবো আরো যারা ব্যবসায়ী করছেন, আপনারা এগিয়ে আসুন। এই এলাকায় আপনারা ব্যবসা করেন, এই এলাকার মাটি থেকে আপনারা ফসল ফলাই আপনারা বিদেশে নিয়ে যাচ্ছেন। আমি আপনাদের বিনীত অনুরোধ করবো, আসুন, এই এলাকার মানুষের খেদমতে, এই এলাকার মানুষের প্রয়োজনে আপনার পাশে দাঁড়ান। যদি থাক বলে আমরা আপনাদের পাশে থাকবো, কিন্তু এই এলাকার মানুষের যে হক আছে সেই হক আপনারা আদায় করুন। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি, কারণ দিন শেষে এটা আমাদের দেশ, এটা আমাদের মাটি। আমি কোমলমতি শিশু সন্তান তোমরা যারা আছো তাদের কাছে একটা কথা বলবো, আমি বলতে দীর্ঘায়িত করবো না, আকাশের অবস্থা ভালো না, ছোট্ট একটা কথা বলবো। স্বপ্ন পিছে দৌড়াইতে হয়, স্বপ্নের পিছে দাঁড়াইতে হয়, পরিশ্রম করতে হয়। ফয়সাল সাহেব স্বপ্ন দেখছে, বাস্তবতা করছে। সাথে সাথে আরেকটা কথা বলবো, স্বপ্ন যখন দেখবা অনেক মানুষ অনেক বাধা সৃষ্টি করবে, অনেক দিন থেকে অনেক কথা বলবে। গৃহস্থ ঘরের ছেলে স্বপ্ন দেখে রাজকুমার হবে, গৃহস্থ ঘরের ছেলে কৃষকের ঘরের ছেলে স্বপ্ন দেখে প্রধানমন্ত্রী হবে, গৃহস্থ ঘরের ছেলে স্বপ্ন দেখে সচিব হবে। সম্ভব, তাদের কথায় কান দিবে না। আমি বলছি সম্ভব, তোমরা এগিয়ে যাও। আমরা চাই তোমাদের মাঝে আগামী দিনে দেশের কান্ডারি আসবে। আজকে আমরা কিছুই করতে পারিনি, আমাদের অপূর্ণতা তোমাদের মাঝে পূর্ণ আমি করতে চাই। তোমরা বীর দর্পে এগিয়ে যাও। ছোট্ট একটা কথা বলে আমি বলতে শেষ করতেছি, নিন্দুকের সবচেয়ে বেশি আমি ভালোবাসি, কারণ ফয়সাল সাহেব আমাকে ভালোবাসেছিল। এই লোকটা আমরা ভাইদের কিনে যখন এগিয়ে গেছে এই এলাকায় একটা শিল্প বিপ্লব করার জন্য, ধাপে ধাপে নিন্দুকেরা তাদের ওনাদেরকে অসহযোগিতা করেছে, ধাপে ধাপে বাধা সৃষ্টি করেছিল। কিভাবে জানতে চান? বলে দিই, ছোট্ট আব্বা অনুমতি দিলে, ভুল হলে আমাকে শুনতে দিবেন আপনারা। যখন প্রথম স্কুল করা হইল, বলে যে স্কুল আপনি এখানে করেন না। বলে কেন? বলে মেয়েরা এখানে যাবে, তার এখানে প্রেমপত্র লিখবে। মুরব্বীরা আছে, আমার ভাষায় আপনারা ভুল ধরবেন না, সত্য কথা এটা বলতেছি আপনাদেরকে। তারপর যখন পাকা রাস্তার প্রস্তাব আসলো, বললো পাকা রাস্তা আপনারা করবেন না, পাকা রাস্তাতে হাঁটলে নাকি জুতার সোল হয়ে যাবে। চিন্তা করো আমরা কোথা থেকে কোথায় আসছি। তারপরে যখন সাইহাম করলো, আমি তখন শুধু বিদেশ থেকে আসছি, আমি এসে শুনলাম যে সাইহামে নাকি এমন বিদ্যুৎ খায় যে পুরা মাধবপুর অন্ধকার হয়ে যায়। কিন্তু তারা জানতো না যে সাইহামে নিজস্ব বিদ্যুৎ কারখানা দিয়ে নিজের বিদ্যুৎ পরিচালনা করে বিদ্যুৎ করে। আমরা কি করলাম? সেই নিন্দুকের কথাটাই ধরলাম, আমরা চলে গেছি সোলার পাওয়ারে যাওয়াতে কি হয়েছে, দেশ বিদেশ থেকে বিদেশিরা এসে আমাদের বলতেছে, বাবা তোমরা তো অনেক আধুনিক চিন্তাধারার মানুষ, তোমাদের সাথে আমরা ব্যবসা করবো। কারণ বিদেশে এই পরিবেশ বান্ধব ব্যবসায়ীদের সাথে ব্যবসা করলে অনেক সুযোগ সুবিধা দেয়। তাই আমি আমার যে নিন্দুকেরা যারা আছে, যারা আমার দাদার আমল থেকে, আমার চাচার আমল থেকে, বাবার আমল থেকে আমাদেরকে আপনারা অসুবিধা করেছেন, আমাদের ক্রিটিসিজম করেছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনারা যদি আমাদেরকে সেই ক্রিটিসিজম না করতেন আমরা আগে যেতে পারতাম না। দেখেন আমার বাবা ফয়সাল সাহেব, উনি কোনো সরকারি পদে না গিয়েও আপনারা সাক্ষী দিয়েছেন বিগত সরকারের আমলে মাধবপুর চুনাগারে কয়েকশো কোটি টাকার উন্নয়ন করেছেন। অবশ্যই যে ব্যক্তি ক্ষমতায় না গিয়ে এলাকার মানুষের কথা চিন্তা করতে পারে, এলাকার মানুষের পাশে দুঃখ দূর করার চেষ্টা করতে পারে, যে ব্যক্তি ক্ষমতায় না গিয়ে নয়াপাড়ার মতো একটি অজপাড়াকে শিল্প তৈরি করতে পারে, তাকে যদি ক্ষমতা এতটুকু দিতে পারেন, ওই ব্যক্তি ক্ষমতা আসতে আল্লাহর ভরসায় সন্তান হিসেবে বলে যেতে পারি আপনাদেরকে, এই মাধবপুর চুনাগাছা হবিগঞ্জকে আলোকিত করে ফেলবে। যদি না পারে, আমি আপনাদের সামনে জিম্মা থেকে গেলাম, যে শাস্তি আপনারা দেবে সেই শাস্তি মাথা পেতে দিব। আর যদি পারে, আমি বলবো কোমলমতি শিশু সন্তানরা এগিয়ে যাও। ফয়সাল সাহেব ওনার দল নিয়ে এগিয়ে যাচ্ছে, এই এলাকার মানুষ নিয়ে এগিয়ে যাচ্ছে মাধবপুরের ভাগ্য পরিবর্তনের জন্য, চুনারঘাটের ভাগ্য পরিবর্তনের জন্য, হবিগঞ্জের ভাগ্য, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য। আমরা চাই তোমাদেরকে পাশে। আমি আজকে বলতে চাই, দেখেন আজকে ফয়সাল সাহেব ক্ষমতায় না গিয়ে এত কিছু করেছে। আজকে যদি ফয়সাল সাহেব ক্ষমতায় যাইতো আর আমি মিল কারখানাগুলো করতাম, আমার যে নিন্দুক ভাইয়েরা আছে সবার আগে বলতো, ওই যে ফয়সাল সাহেব এমপি হইছে, ছেলেরা মিল কারখানা করে দিছে, বলতো কিনা ভাইয়েরা? আবার বলেন। সুতরাং নিন্দুকে ভাইয়েরা আগায়া যান, বইলা যান। অনেকে বলে কি, আজকে বলতে হয়, বাধ্য হচ্ছি, আমরা নাকি মিল কারখানা করি। অবশ্যই মিল কারখানা করি, আমরা নিজের সাথে নিজের পরিশ্রমে, নিজের বাড়িঘর জিম্মা দিয়ে ব্যাংক থেকে টাকা আনি। আমরা সরকারি ব্যাংকে ব্যবসা করতাম, বিগত সরকারের আমলে এমন পর্যায়ে পৌঁছাইছিলাম সরকারি ব্যাংক আমাদের টাকা দেয়, পরে বাধ্য হয়ে আমরা বিদেশি ব্যাংকে চলে গেছি। আমারও ধন্যবাদ আমাদের কিন্তু ভাইদের,
আমাদের মজদুর ভাইরা যদি আমাদের নিন্দা না করতো আমরা বিদেশি ব্যাংকে যেতে পারতাম না। আজকে সাহাবে শুধু এখানে না, আমরা যে ব্যবসা করি বিদেশি ব্যাংকের সাথে ব্যবসা করি, বিদেশি ব্যাংক বিদেশি ব্যবসায়ীরা আমাদের সাথে ব্যবসা করে। তাই আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি শুধু এতটুকু বলবো, আমার কোমলমতি শিশু ভাইয়েরা তোমরা এগিয়ে যাও, তোমাদের উপর আমাদের আস্থা আছে। আজকে তোমাদের জন্য কলেজ কারখানা আছে। আজকে আমরা নয়াপাড়া জগদীশপুরের বাইরে ফয়সাল সাহেবের নির্দেশ এসে সমগ্র মাধবপুর উপজেলাকে শিল্প নগরীতে স্থাপন করতে হবে। বিরাট কাজ, আমরা পারবো না। আমাদের হাত শক্তিশালী করার জন্য আমি তোমাদের সাহায্য চাই, আমার সন্তান তোমরা যারা আছো তোমাদের সাহায্য চাই। যেভাবে তোমরা চাও, যেভাবে চাও আমরা তোমাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথাই বলতে চাই, তোমাদের মধ্যে আমি ভবিষ্যৎ কান্ডারি দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে আমি দেশের ভবিষ্যৎ ব্যবসায়ী, ভবিষ্যৎ ইশতিয়াক, ফয়সাল সাহেব, সাজান সাহেব, গণ্যমান্য ব্যক্তি দেখতে পাচ্ছি। একটা কথা সবসময় যে কথা বলি সে কথা তোমাদের বলবো, যত বড়ই তোমরা হো না কেন, আমার সন্তানেরা তোমরা এই মাটিকে তোমরা ভুলে যাবে না। এই শিক্ষক যারা তোমাদেরকে যখন তোমরা কিছুই জানতে না তোমাদের শিক্ষা দিবে, তাদেরকে ভুলে যাবে না। আর সবচেয়ে আগে ভুলে যাবে না তোমাদের বাবা এবং মাকে। অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে তোমাদেরকে মানুষ করার জন্য। আমি বলে দিই, পারলে তাদেরকে শান্তি দিও, আর কষ্ট যদি দিতে হয় তোমাদের জীবন চলার পথে, সেই কষ্টের ভার আমি ফয়সাল সাহেবের সন্তান হিসেবে ঘাড়ে তুলে নিলাম। তোমরা এগিয়ে আসো, নির্ভয়ে নিঃসংকোচে বীরতরফে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আমার দাদা সৈয়দুদ্দিন সাহেব এখানে একটা ভালোবাসার বীজ স্থাপন করেছিল। আমার বাবা ফয়সাল সাহেব ওনার ভাইদেরকে নিয়ে সেই বীজটাকে আজকে বিরাট বহিরু বট গাছ স্থাপন করেছে। আমি দুনিয়াকে দেখে দিতে চাই, মাধবপুরে ভালোবাসার মাধ্যমে শুধু মাধবপুর না, বিশ্ব জয় করা যায়। তোমরা রাজি আছো আমার সাথে ভাইয়ের জন্য? ইনশাআল্লাহ আজকের দিনে কথা দিয়ে গেলাম, তোমরা আমার জন্য, আমাদের পরিবারের জন্য এগিয়ে আসো। হাঁটু পানিতে নামো, গলা পানির মধ্যে নেমে তোমাদের সুখ দেওয়ার চেষ্টা করবো, দুঃখ দূর করে সুখ দেওয়ার চেষ্টা করবো, শান্তি দেওয়ার চেষ্টা করবো। এই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে তোমাদের সাথে বলে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।